5 দফা দাবিতে বিভিন্ন মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। এতে ব্যাহত চিকিৎসা সেবা, ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বন্ধ রয়েছে মেডিকেল শিক্ষার্থীদের সকল একাডেমিক কার্যক্রম। বিএমডিসির বিরুদ্ধে করা রিট প্রত্যাহারের পাশাপাশি 5 দফা দাবিতে আন্দোলন করছেন তারা। এমবিবিএস ও বিডিএস ছাড়া চিকিৎসক স্বীকৃতি বন্ধের দাবি জানাচ্ছেন তারা। 48 ঘন্টার মধ্যে দাবি মানা না হলে নতুন কর্মসূচি দেওয়ার কথাও জানান আন্দোলনকারীরা। এখন পর্যন্ত আমাদের শাটডাউন আছে, তবে আমরা তখন পুরোপুরি কমপ্লিট শাটডাউনের দিকে চলে যাব। আমাদের এখন পর্যন্ত আমরা এমার্জেন্সি সহ সব ধরনের সেবা অব্যাহত রাখছি, তখন হয়তো এটা বন্ধ রাখা হতে পারে। দর্শক, এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী তারেক মাহমুদের কাছ থেকে। তারেক, ইন্টার্নদের আন্দোলনের কি অবস্থা দেখছেন এবং সেবা কার্যক্রম কতটা ব্যাহত হচ্ছে, কি দেখছেন? ইশরাত, এখন পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকদের যে সেবা কার্যক্রম সেটা গত কয়েকদিন থেকেই কিন্তু ব্যাহত হচ্ছে। এবারে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যারা সিনিয়র চিকিৎসক রয়েছেন এবং নার্স রয়েছেন তাদের সেবা দিয়ে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সেবা চলছে। এছাড়াও জরুরি বিভাগে চিকিৎসকরা রয়েছেন এবং ওয়ার্ডগুলোতে সকাল থেকে আমি যতটুকু জানতে পেরেছি যে সিনিয়র চিকিৎসকরা তারা রাউন্ড দিয়েছেন, তবে ইন্টার্ন চিকিৎসকরা না থাকায় ইন্টার্ন চিকিৎসকদের যে সেবাটি সেটি কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে। এবং এই কমপ্লিট শাটডাউনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ক্লাস বর্জন, পরীক্ষাসহ সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধের যে ডাক দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা এবং সকাল থেকে কিন্তু সেটি হচ্ছে। এর আগে গত মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে কিন্তু বিক্ষোভ এবং সেখান থেকে বিক্ষোভ নিয়ে কিন্তু এই রাজশাহী আসা হয় এবং এই ইন্টার্ন চিকিৎসকদের এই কমপ্লিট শাটডাউনের কারণে যে ইন্টার্ন চিকিৎসকদের সেবা কার্যক্রম রোগীরা অনেকটাই কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছেন এবং অন্যান্য সেবা কিন্তু চলছে। সিনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু সেবা দিচ্ছেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে তারেক।